দ্য ড্রয়িং। জিরাফের ঘাসের কমি ছিল, তাই কিয়ান এখানে পিঙ্ক কালারের ঘাস এঁকে দিয়েছে। তাই দুধু কেমন going out and almost tears me apart. Tears me apart. It seems like a new kind of mystery for me. But if it is so, then let it be. I keep denying the love I feel inside for you. Welcome back to my channel. Welcome to a new vlog. I hope you guys are doing extremely well. আমিও ফাইনালি ভালো হয়েছি। আসলে না 2-3 দিন ধরে আমি ব্লগ করতে পারছি না, মানে ভিডিও দিতে পারছি না। মানে আজকে আমার ব্লগ আপলোডিং ডে ছিল, বাট আমি আজকে অবধি মানে আজকে আমি ব্লগ করছি, সেটা কারণ হচ্ছে আমার 2 দিন ধরে না প্রচন্ড মাইগ্রেনের অ্যাটাক চলছিল। তো আজকে তো মাইল্ড চলছে, মানে সকাল অবধি ছিল, মাথা ব্যথা সবই ছিল, কিন্তু মাইল্ড। কিন্তু তার সাথে সাথে কাজও যেহেতু চলছে, আর আমার হাজব্যান্ড কনফারেন্সে গেছে, তো খুব আর্লি মর্নিং চলে গেছে, তো সেই কারণে আমার ব্লগটা মানে আমি স্টার্ট করতে পারছিলাম না। এখন অনেকটা সময় হয়ে গেছে, এখন হয়ে গেছে বিকেল, আর এখন অলরেডি আমাদের চা খাওয়ার টাইম হয়ে গেছে। অ্যান্ড কি না, ন্যানিরও মানে লাস্ট ওয়ার্কিং ডেজ চলছে, আর 1-2 দিনই বাকি। তো সে যাই হোক, তো অনেক কিছুই চলছে আর কি, তো সেই কারণে আমি ব্লগ করতে পারছিলাম না। এখনই জাস্ট আমি একটা শর্ট ভিডিও শ্যুট করলাম। 1 মিনিট বন্ধ করি। হ্যাঁ, তো এখনই আমি জাস্ট একটা শর্ট ভিডিও শ্যুট করলাম। আমি সেই কবে বলেছিলাম কি আমি নতুন সিরিজ স্টার্ট করছি, বা তারপরে সময় করে কাজগুলো করে উঠতে পারছিলাম না। বা যাই হোক, এখন আমি ফিট আছি, অনেকটাই বেটার আছি। তো এখন গিয়ে আমি একটু চা খাবো। আমি সকাল থেকে ব্লগটা তো শুরু করে দিয়েছি, মানে ব্রেকফাস্ট একটা সবই শ্যুট করেছি, বাট আমার মনে হচ্ছে আমি না ক্লিপিংসগুলো মিসপ্লেস হয়ে গেছে। সেটা যদি মানে মিসপ্লেস হয়ে থাকে তাহলে তো মানে ওগুলো অ্যাড করতে পারবো না, বাট আই হোপ কি মিসপ্লেস হয়নি, পেয়ে যাবো আমি ক্লিপিংসগুলো। তো এনিওয়েজ ব্লগটাকে দেখতে থাকো। আই হোপ তোমাদেরও আমার সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that we share are in the past. And I know your relationships are never meant to last. It might take some time, but I'll be alright. I'm moving on, I'm moving on. I know times are tough, but I've had enough. I'm moving on, I'm moving on. বাবা, এই মেকআপ নিয়ে রান্নাবান্না সারলাম। তো আজকে যেরকমটা দেখালাম, সয়াবিনের তরকারি বানিয়েছি, কুদ্রু একটা মানে ভাজা টাইপের আর কি, শুকনো শুকনোই বানাবো। অ্যান্ড আটা মেখে নিলাম, রাতে রুটি বানিয়ে নেব। তো আমার না পটল কুন্দুর এগুলো খেতে বেশ আজকাল ভালোই লাগে, কিন্তু কবে বানাবো, কী দিয়ে মানে খাবো ভেবেই কিনে আনি, কিন্তু কবে বানাবো, কীভাবে বানাবো, ওটা ভাবতে ভাবতে ওগুলো পুরো মানে পেকে যায়, ভেতরটা পুরো লালই হয়ে যায়। তো তাই আজকে ভাবলাম কি না সয়াবিনে বানিয়ে দিই, মানে সয়াবিনের সাথে আমি বানিয়ে ফেলি, কেন কি আমার হাজব্যান্ড খেতে চায় না একদমই কুন্দরু পটল জাতীয় জিনিসগুলো, তো ওটার সাথেও খেয়ে নেবে। এত গরম পড়েছে, মেকআপটাই পুরো গলে ভূত হয়ে যাচ্ছি আমি। কিন্তু এখন আমি স্নানে যাব না, আমি মেকআপটা একটু তুলে নেবো, একটু ফ্রেশ হয়ে নেবো, অ্যান্ড কিয়ানকে দিয়ে নিচে পার্কে যাব। কিনা আমি যখন এইসব শ্যুট করতে বসি না, এমনি অফিসের কাজ নিয়ে বসলে সেটা কোনো একটা ও ডিস্টার্ব করে না, ও বুঝতে পারে যে হ্যাঁ ল্যাপটপে কাজ করছে, সেরকম করে ডিস্টার্ব করে না। কিন্তু যখন আমি শ্যুট করি না, তখন আমি দরজা বন্ধ করে শ্যুট করতে হয়, কারণ কি মেকআপ
জুয়েলারি, তারপরে জামা কাপড় সব এরকম বিছানার মধ্যে স্ক্যাটার থাকে। তো ও এসে সব বিয়ে করে দেবে, নষ্ট করে দেবে, সে কারণে ততটা বন্ধ করে করি। তো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবো পেছন থেকে কি কাজ ছিল বেচারা। তারপরে আমি মাঝখান থেকে শ্যুট থেকে বেরিয়ে ওকে একটু আদর করলাম, করে আবার ঢুকলাম, শ্যুটটা কমপ্লিট করলাম। তো আজকে কি হয়েছে না, আজকে সকালবেলা আমার হাজব্যান্ড অনেক সকালেই বেরিয়ে গেছে, কনফারেন্স আছে যেহেতু। তো সে কারণে কিয়ানা অনেক তাড়াতাড়ি উঠে গেছিলো। তো তাড়াতাড়ি উঠেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, মানে সেই 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো সেই কারণে আজকে আমি আমার কাজ না আগের থেকেই শুরু করে দিচ্ছি, মানে যেখানে আমি 2টোর সময় বসি সেখানে আজকে আমি 11টার থেকেই বসে গেছি। সে কারণে আমি একদম ফ্রি হয়ে গেছি। তো যখন ফ্রি হয়েই গেছি তখন আমি ভাবলাম কি ঠিক আছে, মাথা ব্যথাটাও কমে গেছে, তো আমি গিয়ে একটা শ্যুট করে নিই। কিন্তু এখন আবার দেখছি রান্না করতে 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 আবার হালকা করে এই জায়গাটা এরকম পাম্পিং টাইপের একটা সেন্সেশন স্টার্ট হয়ে গেছে। তো সে কারণে হচ্ছে তাড়াতাড়ি নিচে যাই, একটু হাওয়া টাওয়া চলবে, একটু ওয়াক করবো, তো একটু ফ্রেশ ফিল হবে। তারপরে এসে একবারে স্নান টান করবেন, এরই মধ্যে আমার হাজব্যান্ডও চলে আসবে, তো ও চলে আসবে পার্কে। তো চলো যাই এবার কাজগুলো ফটাফট সেরে নিই। নিচের থেকে তো চলে এসছি অ্যান্ড একটু সমোসা নিয়ে এসছি। আসলে কি না, আমার হাজব্যান্ডের এখন একজন আসবে আর কি জানাশোনা, তো আমাদের ডিনার করতে একটু দেরি হবে অ্যান্ড আমার খিদে পেয়ে গেছে। তো আমি হচ্ছে খেয়ে নিই এটা, তারপরে যখন হয়ে যাবে আমার হাজব্যান্ডের কাজ তারপরে আমরা ডিনার করে নেবো। তিরুপতির প্রসাদ, ওই Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself, there's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past. And I know. তো আমার হাজব্যান্ডের মিটিং শেষ হতে বেশ অনেকটা টাইম লেগে গেছিলো। তো তারই মধ্যে আমি আর কিয়ান দুজনে ডিনার করে নিয়েছিলাম। এবার ফাইনালি মিটিং শেষ হয়েছে, তো হাজব্যান্ডকেও ডিনার দিয়ে দিয়েছি, কিয়ান তো ঘুমিয়েও পড়েছে। অ্যান্ড আমার প্রচণ্ড মাইগ্রেনের পেনটা আবার ফিরে এসছে। তো আমার ভীষণ আমি শুয়েই পড়েছিলাম। তারপরে হঠাৎ মনে পড়লো কি আরে আমি ব্লগটা এন্ড করিনি। অ্যান্ড তাছাড়া আজকে আমার শাশুড়ি মায়ের বার্থডে, তো এখন ওই কেক কাটিং সেলিব্রেশন হচ্ছিল, তো ভিডিও কলে ওটাই অ্যাটেন্ড করছিলাম। তো যাই হোক, তারপরে হুট করে ভাগ্যিস মনে পড়লো কি ব্লগটা শেষই করিনি। তো আজকে ব্লগটা কেমন গেছে আমিও ঠিক করে বুঝতে পারছি না, শরীরটা খারাপ ছিল কিন্তু তার মধ্যেও কাজ সবটাই করেছি। শরীর খারাপ কিন্তু এরকম কোনো কাজ নেই যেটা আমি করিনি বা বাকি রেখেছি বা কিছু রেস্ট করিনি। কিন্তু এখন সত্যি গিভ আপ করছে বডিটা। তো কিছুই হবে না, জাস্ট একটু শুয়ে পড়বো, ঘুমিয়ে উঠলে সকালে আই হোপ ঠিক হয়ে যাবে। 2 দিন ধরে তাই ভাবছি। তো এনিওয়েজ ব্লগটাকে এখানেই শেষ করছি। জানিও কেমন লাগলো আজকের এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো। অ্যান্ড আজকেও আমি শর্ট ভিডিও আপলোড করেছি, বলো কেমন লেগেছে। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো চলো আবার দেখা হবে পরশুর ব্লগে, ফ্রাইডে ব্লগে। সো ততদিনের জন্য ভালো থেকো, বাই বাই।